প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 13,421টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর কবে থেকেই বা ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কারা কারা এই ইন্টারভিউ আবেদন করতে পারবেন, এবং যে সমস্ত প্রার্থী টেট উত্তীর্ণ হয়েছেন তারা কত পেলে এই নিয়োগে চাকরি নিশ্চিত হবে তাদের। এছাড়াও এই 13,421টি শূন্যপদে নিয়োগের যে সম্পূর্ণ পদ্ধতি রয়েছে সেটাই বা কী রয়েছে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ইন্টারভিউ রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে গতকালই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13,421টি শূন্যপদে, তো প্রথমত এই নিয়োগের ক্ষেত্রে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। দেখুন, টেট উত্তীর্ণ যে কোনো প্রার্থী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে 2012 হোক, 2014, 17, 22 এবং 23 প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে বেতন রয়েছে, বেসিক পে অর্থাৎ 28,900 থেকে কিন্তু আপনাদের বেসিক পে শুরু হচ্ছে। তার সাথে সাথে আপনাদের এইচআরএ থাকবে এবং ডিএ থাকবে, এছাড়াও থাকবে মেডিকেল এবং ডিএ 18% অনুযায়ী বর্তমানে প্রাথমিক শিক্ষকদের জয়েনিং যে বেতন রয়েছে তা কিন্তু গিয়ে দাঁড়ায় 37,920 টাকা। তো এখানে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টে কী বলা হয়েছে, প্রথমে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। এর পরবর্তীতে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড কোর্স করে থাকতে হবে, অথবা উচ্চ প্রাথমিকে 45% নাম্বার পেলেও হবে সেই সমস্ত প্রার্থীদের যারা কিনা এসসি এবং এসটি প্রার্থী রয়েছেন, এবং তার সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কোর্স থাকতে হবে। এছাড়াও বিএড প্রার্থীরা আবেদনযোগ্য যদি 4 বছরের বিএলএড কোর্স হয়ে থাকে। তবে যেহেতু 2022 উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বেশিরভাগই বিএড কোর্স রয়েছে, তাদের মধ্যে সেই বিএডের সময়সীমা কিন্তু 2 বছরের, তাই তারা কেউ কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন করা যদি থাকে এবং 2 বছরের ডিএলএড কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু তারাও আবেদনযোগ্য। এর পরবর্তীতে এখানে বলা হয়েছে টিচার এবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাডারিং টু দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপালস সেট বাই এনসিটি, অর্থাৎ এনসিটি নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেটের আয়োজন করে থাকে সেই টেট পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। আর এখানে বলা হয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং এক্সএমটেড ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই 5% যে রিল্যাক্সেশন মার্কস কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তাদের 45% নাম্বার পেলেও তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, 2016 রিক্রুটমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ কোনো প্রার্থী যদি কোনো ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটি যে ওবিসি এ ওবিসি বি প্রার্থীরা রয়েছেন তারা যদি ক্যাটাগরিতেও পাস করেও থাকেন এবং পরবর্তীতে তারা যদি কোনোভাবে জেনারেলের কাট অফ ক্লিয়ার করে থাকেন তাহলে কিন্তু তারাও জেনারেল ক্যাটাগরি হিসেবে নিয়োগ পেয়ে যাবেন। এছাড়াও এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে 18 বছর হতে হবে এবং সর্বাধিক 40 বছর হতে হবে প্রার্থীদের, এবং 1/1/2025 অনুযায়ী। তবে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি এই সমস্ত প্রার্থীরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। তো এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস কি রয়েছে, তো প্রথমত আপনাদের যে ইন্টারভিউ হবে সেক্ষেত্রে কিন্তু 50-এর মধ্যে আপনাদের কাট অফ তৈরি হবে। মাধ্যমিকে ধরে নেওয়া হয়েছে 5, অর্থাৎ মাধ্যমিকে যদি আপনারা 90% মার্কস পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন 4.5। এবার যদি 80% নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা 5-এর মধ্যে পাবেন 4। এরপরে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি, এখানে বলা হয়েছে 10 মার্কস। তো সেক্ষেত্রে যদি কোনো প্রার্থী উচ্চ মাধ্যমিকে 80% মার্কস পেয়ে থাকেন সে কিন্তু এই 10-এর মধ্যে পাবে 8। যদি কোনো প্রার্থী 60% নাম্বার পেয়ে থাকে সে পাবে কিন্তু 10-এর মধ্যে 6। এবং এইভাবে ডিএলএডের ক্ষেত্রে রয়েছে 15, অর্থাৎ আপনারা যদি 80% নাম্বার পেয়ে থাকেন তাহলে 15-এর মধ্যে পাবেন কিন্তু আপনারা 12। এবং এখানে বলা হয়েছে টেট ওয়েটেজ, অর্থাৎ টেটের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে 5। আপনারা যদি 90% অর্থাৎ 150-এর মধ্যে 90 পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 5-এর মধ্যে পাবে 3। এরপরে বলা হয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার জন্য কিন্তু 5 নম্বর রয়েছে। অর্থাৎ আপনাদের রাজ্য স্তরের কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ এনসিসি
ওবিসি সার্টিফিকেট এবং যে ড্রামা সার্টিফিকেট, গান সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য 1 নাম্বার করে পাবেন। সর্বাধিক কিন্তু আপনারা 5 নাম্বার পাবেন এক্ষেত্রে। এরপরে বলা হয়েছে ভাইবা ভসি ইন্টারভিউ, অর্থাৎ আপনারা যে সেখানে ইন্টারভিউয়ের জন্য অংশগ্রহণ করবেন, অর্থাৎ সেখানে উপস্থিত থাকবেন, তার জন্য কিন্তু কিছু প্রশ্ন ধরা হবে আপনাদের, তার জন্য থাকবে পাস। এরপরে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট, টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্র্যাকটিসার, অর্থাৎ ইন্টারভিউ অংশগ্রহণ করার পর আপনাদের যে টিচিং ডেমনস্ট্রেশন নেওয়া হবে, অর্থাৎ ক্লাস করিয়ে দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু 5 নাম্বার বরাদ্দ থাকবে। তবে যে সমস্ত প্র্যাকটিসার রয়েছেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এই 5 নাম্বার দেওয়া হবে। যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু 1 নাম্বার পাবে, এভাবেই কিন্তু নাম্বার দেওয়া হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে এখানে, কোনো প্রার্থী কিন্তু নিজের ইচ্ছা মতো সে তার জেলা পছন্দ করতে পারবে। অর্থাৎ কোনো প্রার্থী যদি কলকাতার হয়ে থাকে, সে যদি উত্তরবঙ্গে চাকরি করতে চায়, যে ডিস্ট্রিক্টে চাকরি করতে চায় সেই ডিস্ট্রিক্টে কিন্তু সে চাকরি পাওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ আপনি পছন্দ মতো কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে পারবেন এবং সেই ডিস্ট্রিক্টেই কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। এছাড়া আপনার আবেদন ফি দেখে নিন, জেনারেলের জন্য 600 টাকা, ওবিসি এবিদের জন্য 500 টাকা এবং এসসি এসটিদের জন্য 300 টাকা। এছাড়াও ইন্টারভিউয়ের আবেদন আপনারা কবে থেকে করবেন সেটা কিন্তু পরবর্তীতে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তো যেহেতু তড়িঘড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তবে এই যে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক রয়েছেন, অর্থাৎ টেট উত্তীর্ণ হয়ে চাকরি করছেন, তারাও কি আবেদন করতে পারবেন? এর আগে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছেন, কোনো ইন সার্ভিস টিচার পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো রকমভাবে অংশগ্রহণ করতে পারবেন না। কাজেই কোনো ইন সার্ভিস টিচার কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ থাকছে না। তো এখন প্রশ্ন হলো, এই নিয়োগের ক্ষেত্রে কাদের চাকরি পাওয়ার নিশ্চয়তা বেশি রয়েছে? প্রথমত, যেহেতু মাধ্যমিকের জন্য 5 রয়েছে, উচ্চ মাধ্যমিকের জন্য 10 এবং ট্রেনিংয়ের জন্য 15, তো একটা মোটামুটি 30 নাম্বার কিন্তু এইখান থেকে আসতেছে। সেক্ষেত্রে যাদের একাডেমিক স্কোর ভালো রয়েছে, অর্থাৎ মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ নিয়ে পাস করেছেন, উচ্চ মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ নিয়ে পাস করেছেন এবং ডিএলএডেও যাদের ভালো পার্সেন্টেজ আছে, তাদের কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই তারা এগিয়ে যাচ্ছেন। তো গত নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ 11,765 শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় কিন্তু এভারেজ নাম্বার প্রত্যেককেই 5.5 থেকে 6.5 মধ্যে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাদের একাডেমিক নাম্বার ভালো ছিল তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়েছেন। তবে এই নিয়োগের ক্ষেত্রেও যাদের একাডেমিক নাম্বার ভালো রয়েছে তারা এমনিতেই কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তবে যেহেতু কম্পিটিশন এখানে বেশি রয়েছে, প্রায় 65 থেকে 70 হাজার মতো প্রার্থী আবেদন করতে চলেছেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে, কাজেই এই কাট অফটা কিন্তু অনেকটাই আগের থেকে বেশি হবে। সেক্ষেত্রে যাদের একাডেমিক স্কোর 27 থেকে 28 রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরি কিন্তু পেতে চলেছেন এই নিয়োগ প্রক্রিয়ায়। তো পরবর্তীতে কিন্তু আমরা অবশ্যই কাট অফের ভিডিও নিয়ে আসব এবং কিভাবে আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া শুরু করবেন এবং কিভাবে ইন্টারভিউ দিলে আপনাদের মার্কস ভালো আসবে। তো সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলের সাথে আপনারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেই কিন্তু যুক্ত হতে পারবেন। তো কাজেই বুঝতে পারলেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ধন্যবাদ।